হাতের কাজ এখন মেশিন বের হয়েছে। এখন যে টাকাটা মানুষ বাহিরে যায় ওই টাকাটা যদি মেশিন কিনে দেশে ব্যবসা করতে পারে ইচ্ছা করলে, হাতের কাজটা একটু সুন্দর হয়, মেশিনের কাজটা ফিনিশিং কম হয়। এই হাতের কাজটা একটু দেখতে সুন্দর লাগে, মেশিনের কাজটা একটু ফিনিশিং কম হয়। বুঝলাম না। ভুল হইলে আমরা সমাধান করি, আর যেহেতু কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, এরা ভুল হওয়ার লাভ হবো না। আমি তো কাজ করে প্রায় 9 বছর হয়ে গেছে। এই কাজে আসছি, আমার স্বাস্থ্য ভাই সে ডিজাইনে কাজ করতো, তাই আমাকে বলছিল তার সাথে আসছি। আমার শিখতে প্রায় 2 বছর লাগছে। পরিকল্পনা ছিল না, বাট হয়ে গেছে। আর তাদের সাথে আসলাম, আসতে কাজ শিখলাম, শেখা হইলো, এখন এটাই করা হয়। বাধা তো আসছিল, এমনি বাইরে যাইতে চাইছিলাম, তাও যাওয়া হয় নাই। পরিকল্পনা আছে বাইরে যাব। আমার এই কাজের ভিতরে যদি ব্যবসা করতে পারি, তাই ব্যবসা করার নেট আছে ফার্নিচারের। দেখি কি হয়, পরিকল্পনা না হলে কোনো বাইরে রাখতে গায়া বাইরে যাওয়ার চিন্তা ভাবনা বেশি। আর যদি ব্যবসা করতে পারি তার সাথে ব্যবসা করবো। এটা আমরা একটা ফার্নিচারের মজুরি একটা কোয়ালিটি আছে, যেমন ওয়ার্ডরোবের একটা মজুরি, ফার্নিচার একটা মজুরি, সোফার একটা মজুরি, আমরা মানে প্রোডাকশনে করি, কন্ট্রাক্টে। মানে রেট আছে, ওই রেটটা আমাদের দেয়, একটা মাল কমপ্লিট করতে।
মেশিনের কাজ আর হাতের কাজের ডিফারেন্স হলো হাতের কাজ একটা এটা কোয়ালিটি অন্যরকম, এর সৌন্দর্যই আলাদা। মেশিনের কাজটা সেরকম সুন্দর হয় না। তো এই মেশিনে যদি আমরা কোনো কাজ দেই, আমাদের কাজ যদি বেশি চাপ হয়ে যায়, তাহলে আমরা মেশিনে দেই, মেশিনে পরে আনলো, পরে আমাদের হাতে বসে করানো কাজটা মানে হাতের কাজ মেশিনের কাজ পরিষ্কার হয়। হাতের কাজ যদি একটা মাল বানাই, সেটা আনকমন দেখতে সুন্দর লাগে। আর মেশিনের কাজ যদি আমরা করাই আনি, তারপর দেখা যায় ফিনিশিং হয় নাই, পরবর্তীতে পরে আমরা হাতে ফিনিশিং দিয়ে আনি। একটা ব্যবসা করলে কাস্টমার চোখও করে না। আর আমরা যদি কাজ করি, হাতে ডিজাইন করি, ওটা আনকমন মাসে চোখ করা লাগবে। আর মেশিনের কাজটা তো সুন্দর লাগে না। দরজাপাল্লার কাজ সচরাচর ফার্নিচার যদি মেশিনে করায়, তো মনে করেন তাহলে দেখা যাবে। ওই আমরা যদি হাতে পরিষ্কার না করি, ওই মালটা যদি মানে ফিটিং করে, ওই মালটা তো মানে তো কাস্টমার চোখই পড়বে না। কাজে আনার পরিকল্পনা আমার নেই, ঠিক আছে। আমি যেহেতু আসছি, তাহলে আমি যতদিন পারি এরা করবো। আর যদি ব্যবসা করার ডেট থাকে এই ফার্নিচারের, তাহলে ব্যবসা করবো। কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু সবসময় তো এই কাজটা করা যাবে না, ভবিষ্যতে কিছু করার লাগবে, করবো, ঠিক আছে। আমি একজন মানে আমার স্বাস্থ্য ভাই, সে আমাকে আনছে, সে আমাকে কাজ শিখে এখন সে অপশন দিচ্ছে, এখন কাজ করে না, অন্য কোনো বিজনেস করে। আমি তো কাজ শিখছি, বরঞ্চ মানে আমার দোকান ছিল, আমি হেল্পারের কাজ পরে মানুষ বাড়াই দিচ্ছি, মানে ও এখন কাজ করতেছে নিজে কন্টাকে, ঠিক আছে। এখন মানে এরকমই চলে, জানেন, আমি একটা মিস্ত্রি, আমি যদি আরেকজনের কাজ শিখাইয়া যাই, ঠিক আছে, তাহলে এই মিস্ত্রি কমবো না। কারণ আমি একটা মিস্ত্রি, আমার যে কাজ শিখাইছে সে অপশন নিয়েছে, আমিও একজনের কাজ শিখাইছি, ঠিক আছে, আমারও হেল্পার আছে, সে এখন বর্তমানে কন্টাকে কাজ করতেছে। আমি যদি মানে কাজটা বন্ধ করে দেই, তাহলে তো আরেকজন আছে। সপ্তাহে আমাদের টাকা দেয়, আমরা যেই মালটা ধরি, মালটা কমপ্লিট করি, পরে সপ্তাহ শেষে যে টাকাটা আমাদের দিয়ে দেয়। টাকা পাই আমরা, টাকা সপ্তাহ শেষে টাকাটা পাওয়ার পরে ফ্যামিলিকে দেওয়ার লাগে। মা বাবা আছে, ভাই বোন আছে, তাদেরকে দিতে হয়, আবার নিজের খরচা দিকে রাখার লাগে। আমি পড়ালেখা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে আর পাইতে গেছি টাকা, পড়ালেখা ভালো লাগে না। এখন তো তাই মনে হইতেছে যে পড়ালেখা করলে মনে ভালো হইতো, চাকরি বাকরি, ছোট বড় চাকরি বাকরি করতে পারতাম, কিছু একটা মানে ব্যবসা বাণিজ্য কিছু করা যাইতো, মানে কোনো বিজনেস। পড়ালেখা যা করছি, ঠিক আছে, কিন্তু এগুলো তো করা যায়, কিন্তু আর তো মানে পড়ালেখা করলে কোনো চাকরি করতে পারতাম অবশ্যই, করলে ভালো হইতো পড়ালেখা, কিন্তু কি আর করা, ভালো লাগা নাই, তাই করবে। কারণ এই কাজ করে বিয়ে করে চলতে কষ্ট হইব, এই কারণে এখন করতেছি। ভবিষ্যতে কোনো ব্যবসা বাণিজ্য ধরে ভালো কোনো পজিশনে দেওয়া পরে বিয়ে পাইছি।